হ্যালো বন্ধুরা, আজকের মুভিটি এমন একজন ছেলেকে নিয়ে তৈরি করা হয়েছে যে খারাপ ভিডিও দেখার জন্য পাগল ছিল, যার বাস্তব জীবনে মেয়েদের সঙ্গে সবকিছু করা চাইতেও নিজে নিজে হাত চালানো বেশি পছন্দ করত। এরপর তার সাথে কি কি ঘটতে থাকে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন আর দেরি না করে আজকে গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা জনকে দেখতে পাই যে তার ল্যাপটপে খারাপ ভিডিও দেখছিল। খারাপ ভিডিও দেখাটা তার এক প্রকার নেশায় পরিণত হয়েছিল। সে খারাপ ভিডিও দেখতো আর হাত চালিয়ে সুখ নিত। এইসব কাজ করলেও সে তার বাড়ির খুব যত্ন নিত, এমনকি নিজের বাড়ির কাজও নিজেই করত। তার পরিবার বলতে তার বাবা মা আর তার ছোট বোন ছিল। সে একটা বারে কাজ করত। এই বারে আসা কোনো না কোনো মেয়েকে পটিয়ে নিত রাতে তার সাথে থাকার জন্য। একদিন সে যখন তার বন্ধুদের সাথে এনজয় করছিল তখন সে বারবারা নামের একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। সে গিয়ে বারবারাকে পটানোর চেষ্টা করে, কিন্তু বারবারা তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। জীবনে এই প্রথমবার কোনো মেয়ে তাকে না বলে চলে যায়। বারবারাকে পটাতে না পেরে সে অন্য একটা মেয়েকে পটিয়ে নেয়, তারপর রুমে গিয়ে এনজয় করে। কিন্তু জনের ঘুম আসছিল না, কারণ তার তো আবার খারাপ ভিডিও দেখার অভ্যাস ছিল। তাই সে অন্য রুমে গিয়ে ল্যাপটপে খারাপ ভিডিও চালিয়ে দেখে আর হাত চালায়। এরপর তার কাজ শেষ করে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন তার বন্ধুদেরকে বারবারা নামের ওই মেয়েটিকে খোঁজার জন্য বলে। তার বন্ধুরা ফেসবুকে নাম সার্চ করে ওই মেয়েটির ফেসবুক প্রোফাইল খুঁজে পায়। জন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর তার সাথে চ্যাটও করে। পরের দিন জন তাকে দেখা করার কথা বলে। বারবারা জনের সঙ্গে দেখা করার জন্য আসে। বারবারা প্রথমে বলে, আমাকে কি জন্য ডেকেছো, সত্যি করে বলো। জন তখন বারবারাকে ইমপ্রেস করার জন্য বলে, আমি তোমার মতো সুন্দর মেয়ে আগে কখনো দেখিনি, আই লাইক ইউ। বারবারা এটা শুনে ইমপ্রেস হয়ে যায়। যাক, জনের বুদ্ধিটা কাজে দিয়েছে। বারবারা জনকে বলে, মুভি দেখতে যাবে আমার সাথে। জনের তো আবার এইসব মুভি দেখে পোষায় না, তারপরও বারবারার মন রাখার জন্য তার সাথে যায়। তারা থিয়েটারের বাইরে এসে একে অপরকে কিস দেয়। এরপর থেকে তাদের কাহিনী শুরু হয়। তারা প্রায় দেখা করতে থাকে। এইভাবে চলতে চলতে একদিন বারবারাকে জন বলে, এইবার আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা দরকার। কিন্তু বারবারা বলে, এখনো সময় হয়নি, আগে তুমি তোমার পরিবারের সবার সঙ্গে পরিচয় করে দিবে আর আমার পরিবারের সবার সাথে তুমিও দেখা করবে, তারপর আমরা সবকিছু করব। কারণ আমি 2 দিনের রিলেশনশিপ চাই না, আর তোমাকেও ভালো একটা চাকরি জোগাড় করতে হবে। কতদিন আর এইভাবে বারে কাজ করে চলবে? জন বারবারার সব কথাই মেনে নেয়, কারণ সে বারবারাকে পছন্দ করত। এইভাবেই 1 মাস পার হয়ে যায়। জন তাদের 1 মাসের অ্যানিভার্সারি পার্টি আয়োজন করে। সেখানে জনের বন্ধুদের সাথে বারবারার পরিচয় করিয়ে দেয়। পরের দিন জন বারবারার পরিবারের সঙ্গে দেখা করতে যায়। সেখানে সে পুরোপুরি একদিন সময় কাটায় আর এইদিকে নাইট ক্লাস করতে শুরু করে, কারণ বারবারার কথা অনুযায়ী তাকে ভালো চাকরি জোগাড় করতে হবে। সেদিন জনের ক্লাস শেষ করার পর বারবারা জনকে ফোন করে আর তাকে রুমে ডাকে, কারণ এইবার বারবারা রেডি ছিল জনের সাথে সময় কাটানোর। এটা শুনে জন তো মহা খুশি, কারণ এতদিন ধরে সে এটাই চেয়েছে। যাওয়ার সময় জন একটা মেয়েকে দেখে যার নাম মনিকা, আর সে খুবই কান্না করছিল। জন তার দিকে বেশি গুরুত্ব না দিয়ে বারবারার কাছে চলে যায়। তারা সারা রাত এনজয় করে, কিন্তু জনের তো এতে মন ভরে না। তার তো খারাপ ভিডিও দেখে হাত চালাতেই হবে। তখন সে অন্য রুমে এসে ভিডিও চালিয়ে তার কাজ শুরু করে, কিন্তু তখনই বারবারা তাকে দেখে ফেলে। সে বলে, তুমি তাহলে এসব বাজে জিনিস দেখো, আমি আর তোমার সাথে থাকতে চাই না। তো জন তাকে অনেক কষ্টে বোঝায়। সে বলে, আমি এইসব দেখি না, আমার ফ্রেন্ড এগুলো পাঠিয়েছে তাই আমি ডিলিট করছিলাম। বারবারা জনের এই কথায় বিশ্বাস করে। এরপর থেকে বারবারা জনের সাথে থাকতে শুরু করে। এর ফলে জনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বারবারা তার সাথে থাকার কারণে সে আর খারাপ ভিডিও দেখতে পারতো না, তাই সে ক্লাসে বসে এসব দেখতে শুরু করে। তখনই মনিকা এসে এটা দেখতে পায়। সে বলে, ক্লাসরুমের মধ্যেই এসব? এখানে মনিকার সাথে জনের ফ্রেন্ডশিপ হয়ে যায়। পরের দিন জন বারবারাকে তার বাড়িতে নিয়ে যায়। বারবারা যেহেতু খুব সুন্দরী ছিল তাই জনের পরিবারও তাকে পছন্দ করে। এরপর জন পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সে খারাপ ভিডিও দেখে না, হাতও চালায় না। আসলে সে এসব ছেড়ে দিতে চায়, কারণ বারবারা এসব পছন্দ করে না। এরপর একদিন বারবারা যখন জানতে পারে জন নিজের বাড়ির কাজ নিজেই করে, তখন সে খুবই রেগে যায় আর জনকে বলে, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা কর্মীদের কাজ, এরপর থেকে তুমি এইসব আর করবে না। আজকে একটা মেয়ে দেখে নাও যে এইসব কাজ করবে। জন বুঝতে পারে বারবারা তার লাইফটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। অপরদিকে জনের ক্লাসের সেই মেয়ে মনিকার সাথে জনের ভালোই বন্ধুত্ব হয়ে যায়। জন তার লাইফের সমস্ত কথা তার সাথে শেয়ার করতো আর মনিকা জনের প্রতিটা কথাই শুনতো। একদিন জন রুমে গিয়ে দেখে বারবারা খুবই রেগে আছে, কারণ সে জনের ল্যাপটপটা চেক করে আর সেখানে সে কিছু খারাপ ভিডিও পেয়েছে। তাদের মধ্যে এইসব নিয়ে অনেক ঝগড়া শুরু হয়। জন বলে, এইসব দেখাটা খারাপ না। বারবারা তখন বলে, এইসব কিছুই খারাপ। অনেক ঝগড়ার পর তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপর থেকে জন আবার তার পুরানো লাইফে ফিরে যায়, পার্টি করে, রাতে মেয়েদের সাথে থাকে, খারাপ ভিডিও দেখে। তার বন্ধুরা পুরানো জনকে পেয়ে খুবই খুশি ছিল। এদিকে একদিন সে মনিকার সাথে খুবই এনজয় করে, কিন্তু মনিকা ছিল খুবই বুদ্ধিমতী মেয়ে। সে জনকে বলে, তুমি এইসব জিনিস দেখো কেন? জন বলে, এই ভিডিও গুলোর মধ্যে যে জিনিসটা হয় সেটা বাস্তবে কখনো হয় না। ওটার মধ্যে যে মজা থাকে বাস্তবে এই মজা কখনোই পাওয়া যায় না। মনিকা বলে, বাস্তবে তুমিও এ থেকে বেশি মজা পাবে যদি তুমি তাকে ভালোবাসো। যদি তুমি তোমার পার্টনারের সাথে ইমোশনালি অ্যাটাচ হতে পারো তাহলে তুমি এসবের আসল মজা পাবে। আস্তে আস্তে জন আর মনিকার মধ্যে একটা রিলেশন তৈরি হচ্ছিল। একদিন সে মনিকাকে তার রুমে নিয়ে যায়, কিন্তু জন দেখে মনিকা জানালার পাশে দাঁড়িয়ে খুবই কান্না করছে, কারণ কয়েকদিন আগে
তার হাজব্যান্ড আর ছেলে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই কথা শুনে জন খুব দুঃখ পায়। তারপর তারা ইমোশনালি ভাবে অ্যাটাচ হয় আর তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। আর প্রথমবার জন এইসব করার পর মানসিক তৃপ্তি পেল, কারণ সে মনিকাকে ভালোবেসে ফেলেছে। পরের দিন সে বারবারার সাথে দেখা করে, যা কিছু হয়েছে তার জন্য তাকে সরি বলে। বারবারা তখন বলে, আমি তো তোমার কাছে শুধু একটাই জিনিস চেয়েছিলাম, সেটাও তুমি দিতে পারলে না। জন তখন বলে, তুমি আমার কাছ থেকে একটা জিনিস নয়, অনেক জিনিসই চেয়েছিলে। এটা শোনার পর বারবারা বলে, তুমি আর কোনোদিনই আমাকে ফোন করবে না। এই বলে সে ওখান থেকে চলে যায়। আর এরপর থেকে জন আর মনিকা একসাথে থাকতে শুরু করে, কারণ জন মনিকার কাছে যে শান্তিটা পেয়েছে সেটা সে আগে কোনোদিন পায়নি। মনিকা জনের থেকে বয়সে অনেক বড়, কিন্তু এতে জনের কিছু যায় আসে না, কারণ মনের শান্তিটাই বড় জিনিস। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সো গাইজ, আমাদের এই মুভি এক্সপ্লেনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমাদের এই মুভি এক্সপ্লেনটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।